ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই বিশেষ ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। বন্ধুরা, 2026 সালে পবিত্র রথযাত্রা উৎসব পালিত হবে আগামী 16 জুলাই বৃহস্পতিবার। সনাতন হিন্দু ধর্মের অন্যতম শ্রেষ্ঠ ও মহিমান্বিত উৎসব হল শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। এই দিনটি শুধুমাত্র একটি উৎসব নয়, এটি কোটি কোটি ভক্তের কাছে ভক্তি, বিশ্বাস এবং ঈশ্বরের কৃপা লাভের এক বিরল সুযোগ। কিন্তু শাস্ত্র ও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই শুভ দিনে এমন কিছু কাজ এবং এমন কিছু খাবার রয়েছে যেগুলো ভুল করেও গ্রহণ করা উচিত নয়। অনেকেই অজান্তে এই ভুলগুলো করে ফেলেন, যার ফলে ব্রতের পুণ্য লাভ করতে পারেন না। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো রথযাত্রার দিন কোন কোন খাবার ভুলেও খাবেন না, কেন খাবেন না, এবং এই দিনে কি কি করলে প্রভু জগন্নাথ দেবের বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বন্ধুরা, আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে মহা সমারোহে পালিত হয় পবিত্র রথযাত্রা। ধর্মীয় কাহিনী অনুসারে স্নান যাত্রার পর প্রায় 15 দিন বিশ্রামে থাকার পর জগন্নাথ দেব, বড় ভাই বলভদ্র এবং বোন সুভদ্রা দেবী রথে আরোহণ করে গুন্ডিচা মন্দিরে অর্থাৎ মাসির বাড়িতে গমন করেন। সেখানে কয়েকদিন অবস্থান করার পর পুনরায় নিজ মন্দিরে ফিরে আসেন। এই ফিরে আসার উৎসবকেই আমরা উল্টো রথযাত্রা নামে জানি। রথযাত্রা শুধু উড়িষ্যা নয়, পশ্চিমবঙ্গ সহ ভারতের নানান প্রান্তে অত্যন্ত আনন্দ, ভক্তি এবং উৎসাহের সঙ্গে পালিত হয়। বিশেষ করে পুরীর জগন্নাথ ধামে এই উৎসবের মাহাত্ম্য সারা বিশ্বের ভক্তদের আকর্ষণ করে। লক্ষ লক্ষ মানুষ বহু দূর দূরান্ত থেকে শুধুমাত্র একবার প্রভু জগন্নাথের রথযাত্রা দর্শন করার জন্য পুরীতে পৌঁছে যান। জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীর জন্য 3টি বিশাল ও সুদৃশ্য রথ নির্মাণ করা হয়। এই রথগুলোর দর্শনকেও অত্যন্ত পুণ্যদায়ক বলে মনে করা হয়। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি নিষ্ঠা, ভক্তি ও বিশ্বাসের সঙ্গে রথযাত্রায় অংশগ্রহণ করেন অথবা ভক্তি ভরে রথ দর্শন করেন, তিনি অসীম পুণ্য লাভ করেন এবং জন্ম মৃত্যুর বন্ধন থেকেও মুক্তির পথ লাভ করেন। এমনকি ধর্মীয় বিশ্বাস অনুযায়ী প্রভুর রথ যখন রাজপথে এগিয়ে চলে, তখন সেই রথের এক ঝলক দর্শন করলেও মানুষের বহু জন্মের পাপ ক্ষয় হতে শুরু করে। আর যদি কেউ ভক্তি ভরে রথের দড়ি টানার সৌভাগ্য অর্জন করেন, তাহলে তার জীবনে ঈশ্বরের বিশেষ কৃপা বর্ষিত হয়। বন্ধুরা, অনেকেই জানেন না যে এই শুভ দিনে আমাদের খাদ্য অভ্যাসেরও বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ রথযাত্রা একটি অত্যন্ত পবিত্র তিথি, তাই এই দিনে সাত্ত্বিক, নিরামিষ এবং শুদ্ধ আহার গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়। কিছু খাবার আছে যেগুলো এই দিনে পরিহার করাই উত্তম, কারণ ভক্তি ও সংযমের মধ্য দিয়েই এই তিথি পুণ্য লাভ করা সম্ভব। আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব সেই 5টি খাবারের সম্পর্কে, যেগুলো রথযাত্রার দিন এড়িয়ে চলা উচিত। পাশাপাশি জানব এমন কিছু সহজ কিন্তু অত্যন্ত শুভ কাজের কথা, যেগুলো করলে পরিবারে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সৌভাগ্য বৃদ্ধি পায়। সংসার থেকে অশান্তি, কলহল, বাধা বিপত্তি ও দুঃখ ধীরে ধীরে দূর হতে থাকে এবং প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ সর্বদা পরিবারের উপর বিরাজ করে। তাই অনুরোধ রইল, ভিডিওটি একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় জগন্নাথ। আপনার একটি জয় জগন্নাথ লেখা অসংখ্য ভক্তের মনে ভক্তি ও বিশ্বাস আরও দৃঢ় করে তুলতে পারে। চলুন তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক রথযাত্রার পবিত্র দিনে কোন 5টি খাবার ভুল করেও খাওয়া উচিত নয় এবং কোন কোন শুভ কাজ করলে প্রভু জগন্নাথ দেবের অসীম কৃপা লাভ করা যায়। বন্ধুরা, স্কন্দ পুরাণে বর্ণিত আছে যে ভগবান জগন্নাথ হলেন এই সৃষ্টির পরম পালনকর্তা। প্রতি বছর তিনি রথযাত্রার মাধ্যমে নিজ মন্দির থেকে বেরিয়ে এসে সকল ভক্তকে দর্শন দেন। তাই এই দিনটি সনাতন ধর্মে অত্যন্ত পবিত্র ও মহাপুণ্যময় বলে মানা হয়। বিশ্বাস করা হয়
রথযাত্রার দিনে ভগবান জগন্নাথের দর্শন, তার নাম স্মরণ এবং ভক্তি ভরে পূজা করলে জীবনের বহু দুঃখ কষ্ট দূর হয়। এই শুভ দিনে যদি আপনারা গঙ্গা স্নান করার সুযোগ পান তাহলে অবশ্যই গঙ্গা স্নান করুন। আর যদি গঙ্গায় যাওয়া সম্ভব না হয় তাহলে যে কোনো পবিত্র নদী, পুকুর বা বাড়িতে গঙ্গাজল মিশিয়ে স্নান করেও ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী রথযাত্রার দিনে গঙ্গা স্নান করলে মানুষের মন ও আত্মা পবিত্র হয়, জীবনে বহু পাপ ক্ষয় হয়, নেতিবাচক শক্তির প্রভাব কমে যায় এবং মানসিক শান্তি লাভ হয়। অনেকেই বিশ্বাস করেন এই দিনে ভক্তি ভরে স্নান ও পূজা করলে রোগ ব্যাধি, দুঃখ কষ্ট এবং জীবনের নানান বাধা বিপত্তি ধীরে ধীরে দূর হতে শুরু করে, সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধির আগমন ঘটে এবং ভগবান জগন্নাথের বিশেষ কৃপা লাভ হয়। তাই বন্ধুরা, যদি আপনারা জীবনে শান্তি, সুখ, সুস্বাস্থ্য এবং আর্থিক উন্নতি কামনা করেন তাহলে রথযাত্রার এই পবিত্রতম দিনে ভক্তি ভরে স্নান করুন, ভগবান জগন্নাথের নাম জপ করুন এবং তার আশীর্বাদ প্রার্থনা করুন। এবার চলুন জেনে নেওয়া যাক রথযাত্রার পবিত্র দিনে কোন কোন খাবার খাওয়া থেকে বিরত থাকা উচিত। ধর্মীয় আচার অনুষ্ঠানে খাদ্য অভ্যাসেরও বিশেষ গুরুত্ব রয়েছে। অনেকেই এই দিনে নিরামিষ, সাত্ত্বিক ও সহজপাচ্য খাবার গ্রহণ করেন। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী কিছু খাবার এই দিনে পরিহার করলে শরীর যেমন সুস্থ থাকে তেমনি মনও থাকে শান্ত ও নির্মল। এর ফলে ভক্তি ভরে পূজা অর্চনা করা সহজ হয় এবং জীবনের প্রতিটি কাজে ইতিবাচক শক্তি অনুভব করা যায়। বিশ্বাস করা হয় রথযাত্রার দিনে কিছু নিষিদ্ধ খাবার খেলে ভগবান জগন্নাথ সন্তুষ্ট হন না। এর ফলে সংসারে অশান্তি, আর্থিক সমস্যা, মানসিক উদ্বেগ কিংবা নানান ধরনের বাধা বিপত্তি দেখা দিতে পারে। তাই চলুন একে একে জেনে নেই সেই খাবারগুলোর কথা। নাম্বার 1, কমলি শাক। সবার প্রথমে রয়েছে কমলি শাক। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী রথযাত্রার দিনে কমলি শাক খাওয়া উচিত নয়। মনে করা হয় এই দিনে কমলি শাক খেলে সংসারে আর্থিক অনটন, অশান্তি এবং নানান বাধা সৃষ্টি হতে পারে। তাই এই পবিত্রতম দিনে কমলি শাক খাওয়া থেকেও বিরত থাকাই ভালো। নাম্বার 2, পুঁই শাক। এরপরে রয়েছে পুঁই শাক। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী রথযাত্রার দিনে পুঁই শাক খাওয়াও পরিহার করা উচিত। অনেকের মতে এই দিনে পুঁই শাক খেলে সংসারে নানান রকম বাধা বিপত্তি দেখা দিতে পারে এবং শুভ কাজে বিঘ্ন ঘটতে পারে। তাই ভক্তি ভরে এই নিয়ম পালন করার চেষ্টা করুন। নাম্বার 3, তেতো জাতীয় খাবার। রথযাত্রার দিনে তেতো জাতীয় খাবার যেমন নিম পাতা, উচ্ছে, করলা ইত্যাদি না খাওয়ারও প্রচলিত বিশ্বাস রয়েছে। শাস্ত্রমতে এই দিনে তেতো খাবার খেলে শুভ ফল লাভে বিলম্ব হতে পারে অথবা কাঙ্ক্ষিত সাফল্য পেতে বাধা আসতে পারে। তাই অনেকেই এই দিনে তেতো খাবার এড়িয়ে চলেন এবং সাত্ত্বিক আহার গ্রহণ করেন। নাম্বার 4, পটল। আরও একটি গুরুত্বপূর্ণ খাবার হলো পটল। প্রচলিত বিশ্বাস অনুযায়ী রথযাত্রার দিন থেকে উল্টো রথযাত্রা পর্যন্ত যদি কেউ পটল খাওয়া থেকে বিরত থাকেন তাহলে ভগবান জগন্নাথের বিশেষ আশীর্বাদ লাভ করা যায়, সংসারে সুখ শান্তি বৃদ্ধি পায় এবং শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা বাড়ে বলেও অনেকে মনে করেন। বন্ধুরা, মনে রাখবেন এই সব বিষয় মূলত ধর্মীয় বিশ্বাস ও আচার অনুষ্ঠানের সঙ্গে সম্পর্কিত। ভক্তি ভরে ঈশ্বরের নাম স্মরণ, সৎকর্ম, দয়া, সত্যবাদিতা এবং নির্মল মনই ভগবানের কাছে সবচেয়ে বড় উপাসনা। রথযাত্রার এই পবিত্র দিনে সকালে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন, ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা দেবীর পূজা করুন, জয় জগন্নাথ নাম জপ করুন এবং যতটা সম্ভব নিরামিষ ও সাত্ত্বিক আহার গ্রহণ করুন। দারিদ্র ও অভাবী মানুষকে সামর্থ্য অনুযায়ী দান করুন এবং সকলের মঙ্গল কামনা করে প্রার্থনা করুন। ভগবান জগন্নাথের কৃপায় আপনাদের জীবন সুখ শান্তি, সুস্বাস্থ্য, সমৃদ্ধি এবং ভক্তিতে ভরে উঠুক। এছাড়াও বন্ধুরা, পবিত্র রথযাত্রার দিন ভুল করেও আপনারা আমিষ খাবার গ্রহণ করবেন না, অর্থাৎ ডিম, মাছ, মাংস, রসুন, পেঁয়াজ এইগুলো খাবেন না। এই পবিত্রতম দিনে এই খাবারগুলি খেলে জগন্নাথ দেব আপনাদের উপর রুষ্ট হয়ে যেতে পারেন এবং জীবনে নানান সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও বন্ধুরা, এই রথযাত্রার দিন কোনো প্রকার নেশা জাতীয় জিনিস একেবারেই খাবেন না, অর্থাৎ সেবন করবেন না। এতেও কিন্তু প্রভু জগন্নাথ দেব
আপনাদের উপর ক্রোধিত হতে পারেন। তাই অবশ্যই আপনারা এই নিয়মগুলি মেনে চলার চেষ্টা করবেন। এই রথযাত্রার পবিত্রতম দিনে এই খাবারগুলি থেকে অবশ্যই দূরে থাকবেন। এই খাবারগুলি থেকে যদি দূরে থাকতে পারেন, অবশ্যই আপনারা প্রভু জগন্নাথ দেবের বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন। বন্ধুরা, এই পবিত্র রথযাত্রার দিন মিথ্যা কথা বলবেন না, চুরি করবেন না, কারোর সঙ্গে ঝগড়া, অশান্তি, কলহল, বিবাদ করবেন না। রথযাত্রার পবিত্রতম দিনে জগন্নাথ, বলরাম, সুভদ্রার গলায় অবশ্যই তুলসী এবং গোলাপ ফুলের মালা নিবেদন করবেন। অর্থাৎ জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীর গলায় তুলসী মালা বা গোলাপ ফুলের মালা নিবেদন করবেন। একটা গোটা গোলাপ অবশ্যই অর্পণ করবেন, আর পারলে একবার হলেও রথের দড়ি স্পর্শ করবেন বা রথের দড়ি টানার চেষ্টা করবেন। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে জয় জগন্নাথ অবশ্যই লিখবেন।